আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কোরবানির শিক্ষা ও তাৎপর্য। কোরবানির শিক্ষা ও তাৎপর্যপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআন এবং সহিহ হাদিস থেকে বলার আপনাদের শুনে আমল করার তৌফিক দান করুন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। আমরা গত কয়েকদিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান একটা হুকুম ছিল, যে হুকুমটা ছিল আমাদের ওপর কারো মতে ওয়াজিব এবং কারো মতে হচ্ছে সুন্নাহ। আমাদের মাযহাব অনুসারে এটা হচ্ছে ওয়াজিব। এই বিধানটা আমরা আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছে আমরা চেষ্টা করেছি পালন করার জন্য। তবে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম, আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, আমরা সেই শিক্ষা সংক্রান্ত আলোচনা সংক্ষেপে করব ইনশাআল্লাহ তাআলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা বিষয় হচ্ছে কোরবানি। এই কোরবানি কি শুধু একটা দিনের মধ্যে শেষ না, একটা দিন আপনাকে শিক্ষা দেবে, সেটা আপনার সারাটা বছর সারাটা জীবন আপনার সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরবানি করেছেন তার প্রিয় সন্তানকে, কোরবানি করার ইচ্ছা করেছেন তার প্রিয় সন্তানকে। আল্লাহ তাআলা স্বপ্নে যেটা তাকে বলেছেন সেটা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন শুধুমাত্র একটা দিন। কিন্তু হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনাটা আমরা আজকেও আমাদের মুসলিম জীবনের একটা শিক্ষণীয় একটা বিষয়, যেটা আমরা যতদিন পৃথিবী থাকবে, ইসলাম যতদিন পৃথিবীর জমিনে থাকবে, ততদিন আমরা কোরবানি করব এবং এর শিক্ষা সংক্রান্ত আলোচনা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ তাআলা। কোরবানির শিক্ষাসমূহের সর্বপ্রথম যে শিক্ষাটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের ঘোষণা দেওয়া। সুবহানাল্লাহ। কোরবানির দিনসমূহের মধ্যে তথা 9 জিলহজ সন্ধ্যা থেকে শুরু করে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত আমরা সকলেই একটা বিষয়ের উপর জোর দিতাম, যেটাকে আমরা বলি আইয়ামে তাশরিফ। যে তাকবীরটা আমরা দিই, এই তাকবীরটা শুধু একটা তাকবীর নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের একটা ঘোষণা। বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথার মধ্যে যে কত বড় একটা মর্ম কথা আছে। মানুষ কথায় কথায় বলে যে মরিচটা ছোট হতে পারে কিন্তু তার ঝালটা অনেক বেশি, বলে না? তার মানে তার মর্যাদা, তার গুরুত্ব, সেটা বোঝানোর জন্য বলে। ছোট্ট একটা বাক্য আমরা ঈদের নামাজ পড়ার সময় বলেছি, আসার সময় বলেছি, প্রত্যেকটা ওয়াক্ত সলা শেষ করে আমরা পড়েছি, বাজারঘাটে আমরা পড়েছি, আমরা কথা বলতে বলতে পড়েছি। সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঘোষণাটা যে এত বড় একটা তাওহীদের ঘোষণা আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি নাই। শুধু আমরা হুজুর বলেছেন যে আমরা এটা পাঠ করব, শুধু আমরা পড়েছি, আমরা হার্ডলিভাবে কেউ সেটাকে সেভাবে পাঠ করিনি। অর্থটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ তাআলা সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হচ্ছে পৃথিবীর একদিকে আর পুরা পৃথিবীর সমস্ত কিছু একদিকে, তবু লা ইলাহা ইল্লার ওজনটা বেশি হবে। কারণ এটা হচ্ছে তাওহীদের প্রথম একটা কথা, একাত্মবাদের প্রথম একটা কথা। যে ব্যক্তি বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তির ঈমান নাই, সে ব্যক্তির আমল গ্রহণ করা হবে না, সে ব্যক্তির জন্য জান্নাত নাই, সে ব্যক্তির জন্য অবশ্যই জাহান্নাম। সর্বশেষ আমরা বলে থাকি ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এক নাম্বার শিক্ষাটা কোরবানি আমাদেরকে দেয়, তাওহীদের শিক্ষা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হচ্ছে, সুতরাং সামনের কোরবানি থেকে আমরা শিক্ষা নিব, পিছনের কোরবানি থেকে আমরা শিক্ষা নিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে জানার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর শিক্ষাটা হচ্ছে আপনার পশুত্বকে কোরবানি দেয়া।
স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করা। শুধু পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি নয়, পশু জবাই একটা আল্লাহ তাআলার বিধান মাত্র। আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন পশু জবাই করবে, এটা একটা বিধান। এর সাথে সাথে আপনার হৃদয়ের পশুত্বতা যে আছে, আপনার হৃদয়ের যে অহমিকাটা আছে, যে অহংকারটা আছে, আপনার যে দাম্ভিকতাটা আছে, সেটাকে আপনাকে কোরবানি করতে হবে। এটার সাথে এটার অঙ্গাঙ্গী সম্পর্ক। আপনি কোরবানি করলেন, কোরবানি হয়ে গেল না, কারণ কোরবানির মধ্যে আপনার পশুত্বকে কোরবানি দিতে হয়। আর আপনি এখন কোরবানি করলেন, দুপুরে কোরবানি করলেন, সন্ধ্যায় মানুষের সঙ্গে ঝগড়া করলেন, মানুষের গীবত গাইলেন, অন্যের জমির আল কাটলেন, তার মানে আপনার কোরবানিটা কতটুকু কবুল হয়েছে আপনি নিজে উপলব্ধি করতে পারেন। কিন্তু মানুষ বলে নিজের দই টক হলে কি আর কেউ টক বলে? হয়েছে কি হয় নাই কোরবানিটা আপনি ভালো জানেন, কিন্তু আপনি সেটা নিজের মুখ দিয়ে বলবেন না যে হয় নাই। কারণ নিজের দই কেউ টক বলে না, ট্যাঙ্গা কেউ বলে না। নিজের সোল পঙ্গা মানে নিজের সন্তান পঙ্গু হইলেও সে নিজের মায়ের কাছে সন্তান, পিতার কাছে সন্তান। সুতরাং কোরবানি থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আপনার পশুত্বটাকে কোরবান করতে হবে, আপনার অহমিকা, আপনার দাম্ভিককে, আপনার অহংকারকে কোরবানি করতে হবে। কারণ শুধু পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি নয়। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে কোরবানি শিক্ষাটা, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের 37 নম্বর আয়াতে বললেন যে আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না। একটু বোঝেন আয়াতটার অর্থটা, সরাসরি অর্থটা, যে আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না। লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া। আমি তোমাদের কাছ থেকে কোরবানির গোশতও চাই না, কোরবানির রক্তও চাই না, আমি শুধু চাই তোমাদের কাছ থেকে তোমাদের তাকওয়া। মানে আল্লাহ তাআলা কোরবানির সমস্ত কিছু আপনাকে দিয়ে দিয়েছেন, শুধু আল্লাহ তাআলা চান একটা বিষয়, চান শুধু হচ্ছে তোমাদের তাকওয়া। আমাদের তাকওয়া, আপনাদের তাকওয়া। কারণ খোদা ভীরু ছাড়া আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করবে না। আপনার কোরবানির 4 পয়সা মূল্য আপনার কাছে, আল্লাহ তাআলার কাছে। তাহলে আপনার হৃদয়ে কতটুকু আল্লাহর ভয় আছে সেটা আপনি নিজেই জানেন। কারণ মানুষের সামনে আপনি ভীতিভীত সন্তুষ্ট হতে পারেন, মানুষকে আপনি ভয় দেখাতে পারেন, দেখতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনার কতটা ভয় আছে সেটা আপনি নিজেই জানেন। কারণ সলাৎটা আল্লাহ তাআলার স্মরণের একটা সলাৎ। আকিমুস সলাতা লিযিকরি, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। এখন নামাজে আমি দাঁড়াইছি, আপনিও নামাজ পড়ি, আমিও নামাজ পড়ি। এখন আপনার নামাজ যদি আল্লাহর স্মরণ না হয়, আপনার ব্যবসার স্মরণ হয়, আপনার যদি সন্তানের স্মরণ হয়, যদি আপনার জাগতিক পার্থিব স্মরণ হয়, তাহলে নামাজটা কতটুকু হয়েছে আপনি সেটা ভালো জানেন। এখানে আমি বলার কোনো এখতিয়ার করি। তাহলে কোরবানির 4 নম্বর শিক্ষাটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা গোশতও নেবেন না, আল্লাহ তাআলা রক্তও নেবেন না, আল্লাহ তাআলা শুধুমাত্র নেবেন তোমাদের হৃদয়ের তাকওয়াটা। সম্মানিত উপস্থিতি, কোরবানির 5ম নম্বর যে শিক্ষাটা আমরা এখন শুনব, সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যে শিক্ষাটা আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি থেকে আমরা পেয়েছি। সেটা হচ্ছে ধৈর্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, তেনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বয়সে সন্তান দিয়েছেন, আমার আশা আমরা করতে পারি না। আমার নজিরে এমন নিউজ আমি শুনি নাই, আমি কখনো দেখি নাই। আপনারা শুনলে আমাকে জানবেন, অন্য হয়তোবা জুমায় কখনো বলবো না। তেনার বয়স ছিল 86 বছর। সেই বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দান করেছেন। বর্তমান সময়ে 86 বছরের মানুষের আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 86 বছরের সন্তানের মায়াটা দেখবেন। আমাদের 86 বছরের যখন সন্তান, যখন আমরা 86 বছরে পদার্পণ করব, তখন আমরা ভয়ভীত হয়ে যাব, নিজেই চলতে পারবো না। তখন আমাদের আর জৈবনটা কাজ করবে না। আমরা একটা গ্রামাঞ্চলে একটা খনার বসন বা একটা প্রবাদ বাক্যে বলি, 20 বিদ্যা 30 ধন, 40 হয়ে যায় ঠন ঠন। দেখবেন 30-এর মধ্যে ধন অর্জন করতে পারবেন, 20-এর মধ্যে বিদ্যা শেষ।
আর 40 হয়ে গেলে ঠন ঠন মানে আপনার যৌবন হ্রাস পেতে থাকবে, আপনার যৌবনটা কমে যেতে থাকবে। কমতে কমতে একটা সময় যৌবন আর কাজ করবে না, আপনার অহংকার আর কাজ করবে না, আপনার দাম্ভিক্য আর কাজ করবে না। লাঠির উপর ভর দিয়ে চলবেন, সন্তানের উপর ভর দিয়ে চলার চেষ্টা করবেন, অন্যর উপর ভর দিয়ে চলার চেষ্টা করবেন। এমন একটা সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। শুধু দান করেই কি শেষ? দান করে বললেন, ইব্রাহিম তুমি সফর করো, তুমি বাইতুল্লাহর দিকে সফর করো। সফর করে শেষ নয়, তোমার আদরের সন্তান এবং তোমার আদরের স্ত্রীকে তুমি রেখে এখান থেকে চলে আসো। এই ধৈর্যের পরীক্ষা কিন্তু শুরু। কারণ আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্যশীল হবে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র সেই ব্যক্তির সঙ্গে আছি, আর অন্য কারোর সঙ্গে আমি নাই। সুতরাং ইব্রাহিম ধৈর্যশীলদের মধ্যে অত্যন্ত উত্তম একজন ধৈর্যশীল, সবচাইতে বেশি একজন ধৈর্যশীল। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা ছিলেন বিধায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ধৈর্যতা ধরেছেন। আল্লাহ তাআলা স্বপ্নে বললেন, ইব্রাহিম তোমার সন্তানকে কোরবান করতে হবে, জবাই করতে হবে। ধৈর্যতা দেখেন। আদার্স করে প্রশ্ন করে আল্লাহ তাআলা কেন বললেন? 86 বছরের সন্তান দিলেন, সেই সন্তান থেকে দূরে আমাকে 10 বছর সরিয়ে রাখলেন। রাখার পর আবার বলতেছে আল্লাহ তাআলা সেই সন্তানকে আবার জবাই করার জন্য। এমন কোনো কারণ তার হৃদয়ে ছিল ধৈর্য। কারণ যে ব্যক্তি ধৈর্যশীল, সে একটা পিঁপড়া কামড় দেবে, সরিয়ে দেবে, সে পিঁপড়াটা ওখানে মারবে না। ধৈর্য দেখেন। পিতা গালি দেবে, এখান থেকে সরে যাবে, সে পিতার কথার প্রত্যুত্তর করবে না। মানুষ তার জমির আল কাটবে, সে এখান থেকে চলে যাবে, অন্যকে বিচারও দেবে না, মানে তার ধৈর্য আছে। আর আপনাদের ধৈর্য কত বেশি সেটা আমি আপনাদের বলার এখতিয়ার রাখি না, কারণ আপনারা সেটা ভালোই জানেন। আমি বললে আপনারা বললেন যে হুজুর পীর আবার এইসব বলে। আমি সব সময় চেষ্টা করি আমার সংক্ষিপ্ত সময়টা আমি কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক আলোচনা বলা। এখন আমি যদি আমাকে বিশ্লেষণ করি বা আপনার দিকগুলো বিশ্লেষণ করি, তাহলে আলোচনা হবে যদি 15 মিনিট 20 মিনিট করি, এই বিশ্লেষণগুলো হবে 20-30 মিনিট। তার মানে কোরআন এবং হাদিসের কথাগুলো আমি আপনাদের জানাতে পারবো না। সুতরাং কোরবানির শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। আপনাদের কেমন ধৈর্য কোরবানি? হুজুর মসজিদ থেকে না আসতে অন্য হুজুরটি জমা করা শেষ, সোজা হিসাব। আমি কিন্তু ইচ্ছা করলে এই কথাগুলো আপনাদেরকে বলতে পারি, কারণ আমি বলি না। কারণ পৃথিবীর যত দোষ আছে 100 ভাগ করলে 99 ভাগ দোষ হচ্ছে হুজুর, 99 ভাগ দোষ হচ্ছে আলেমের, 99 ভাগ দোষ হচ্ছে মৌলবীদের। বাকি যারা আছে তারা সবাই ধোয়া তুলসী পাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ধোয়া তুলসী পাতা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।